নমস্কার, কেমন আছেন সবাই? আশা করব সবাই খুব ভালো আছেন। আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তো আজ আবারও এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো দই পটল। দই পটল বানানোর জন্য পটলগুলো দেখুন আমি একটু ছাড়া করে সমস্ত পটলগুলো ভালোভাবে ছুলে নিয়েছি, চকাগুলো ছুলে নিয়েছি আর একটু করে চকা রেখেছি। আর পুরো চকাটা ছুলে দিলে না মানে একবারে ন্যাতে হয়ে যায় ভাজার পর, যার জন্য একটু করে রেখে দিয়েছি। আর দই পটল বানানোর জন্য এরকমভাবেই পটল সাধারণত ছোলা হয়। তারপরে পটলের মধ্যে হালকা একটু লবণ আর হালকা হলুদ ভালোভাবে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিই। এখন আমি এদিকে মশলাটা তৈরি করে নেব। মশলাটা একটা গোলা তৈরি করে নেব। এখানে নিয়েছি হলুদের গুঁড়ো, লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, তার সাথে একটু জল দিয়ে ভালোভাবে মশলাটা গুলে কিছুক্ষণ রেখে নেব যাতে মশলাটা ভালোভাবে ভিজে যায়। এদিকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আপনারা চাইলে সর্ষের তেল দিয়েও করতে পারেন। তো এখানে সাদা তেল দিয়ে যে লবণ আর হলুদ দিয়ে যে পটলগুলো মাখিয়ে রেখেছিলাম সেগুলো এখন ভাজার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর একটু ঢাকা দিয়ে দিলাম যাতে ভালোভাবে পটলগুলো সেদ্ধ হয়ে যায় আর খুব সুন্দরভাবে পটলগুলো চারিপাশ ভাজা হয়ে যায়। এদিকে আমি আদা নিয়েছি, কাঁচা লঙ্কা, কয়েক টুকরো কাজু বাদাম, সাথে নিয়েছি একটু পোস্ত দানা আর নিয়েছি হচ্ছে কিছুটা পরিমাণে টক দই, বড় চামচের 2 চামচ আর হাফ চামচ নিয়েছি টক দই। এখন ওটাও পেস্ট করে নিলাম। আর এদিকে পটলগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি পটলগুলো তুলে রেখে নেব। তো পটলগুলো তুলে রেখে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর সাথে দিয়ে দিলাম যে মশলার গোলাটা তৈরি করেছিলাম সেই মশলার গলাটা দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো বাটা। আমি এখানে একটা বড় সাইজের টমেটো বেটে রেখেছি, সেই টমেটোর বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব যাতে টমেটোর আর মশলাটার থেকে জল আর কি তেল ছেড়ে আসে, জলটা শুকিয়ে যায়, তাহলে যেন আর কি ভাজা হয়ে গেছে। তারপরে দিয়ে দেবো পটলগুলো। ভেজে রাখা পটলগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেব জল, একটু পরিমাণে জল দিয়ে এখন কিছুক্ষণ ফুটিয়ে নেব, একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। আর তারপরে দিয়ে দেবো হচ্ছে কাজু, পোস্ত, দই আর হচ্ছে আদা, কাঁচা লঙ্কা যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দেবো ওপর থেকে গরম মশলা আর দিয়ে দেবো ঘি। তারপরে সুন্দরভাবে দই পটলটা আমি নামিয়ে নেব। তো আজকে আমার এই যে দই পটলের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন দেখা হবে আবারও নতুন আরেকটি রেসিপির সাথে। সবাই সুস্থ থাকবেন আর সকলকে সুস্থ রাখবেন।